আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের যে ইউনিট 1 এর লেসন 1 এর যে প্যাসেজটি ছিল, গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে সেই প্যাসেজটি সুন্দর মতো করে অর্থসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সেই প্যাসেজের আলোকে এ অ্যাক্টিভিটি নিয়ে। দেখো, বলা হয়েছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, তোমাদের যে গল্পটি ছিল সেটির আলোকে সেগুলো আমাদের উত্তর দেওয়ার চেষ্টা বা উত্তর দিতে বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 5 দাগের 5টি প্রশ্ন করা হয়েছে, এগুলোর মূলত আমাদের উত্তর করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এগুলোর উত্তরগুলো দেখে নিই। তো দেখো, আমাদের 1 নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি, অর্থাৎ মোরগটি, দেখো মতিকে মিস্টার মতি মানে মোরগটিকে মিস্টার মতি বলা হয় কেন সেটি আমাদের বলা হয়েছে, মানে অ্যান্সার দিতে বলা হয়েছে। আমরা দেখবো একটু পরে অ্যান্সার। 2 নম্বর দেখো, বলা হয়েছে ইজ দিস রাইটার typing to compare the sun with the roaster, what are the reason for this doing so? সো বলা হচ্ছে লেখক কি ছেলেটির সাথে মোরগটি তুলনা করেছেন, কেন এটি করা হয়েছে সেটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এরপরে দেখো 3 নম্বর বলা হচ্ছে হোয়াই ইজ দ্য স্টোরি Bangladeshi story which where is reflected to in the story? সো বলা হচ্ছে গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প, গল্পের কোন যুদ্ধের কথা উল্লেখ রয়েছে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো এরপরে হচ্ছে 4 নাম্বার, ডু ইউ নো দ্যাট কক ফাইটিং ইজ, বলছে তুমি মানে আপনি কি কক ফাইটিং সম্পর্কে জানেন, সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবং সর্বশেষ 5 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ। সো বলা হয়েছে আপনি মা বা ছেলের সম্পর্ক কিভাবে বা কি মনে করেন সেটি আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের 1 থেকে 5 দাগের 5টি প্রশ্ন করা হয়েছে, এগুলো আমরা চলো প্রত্যেকটির উত্তর সুন্দর মতো করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো, আমরা লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এ। 1 নম্বর কোশ্চেন দেখো যে হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি, অর্থাৎ মিস্টার মতিকে কেন, মানে মোরগটিকে কেন মিস্টার মতি ডাকা হয়েছে বা ডাকা হয়। এর উত্তর আমরা করবো দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ Shonavan treated it like her own child. It is special to her and she gives it the respect of a name of his if it is were family members. অর্থাৎ মোরগটিকে মিস্টার মতি বলা হয় কারণ সোনাভান তার নিজের সন্তানের মতো আচরণ করে, এটি তার কাছে বিশেষ এবং তিনি এটিকে একটি নামের মানে সম্মান দেন যেন এটি একটি পরিবারের সদস্য বোঝায়। আশা করি তোমরা 1 নম্বর প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ। তো চলো আমরা 2 নম্বর প্রশ্নটি কিভাবে উত্তর করতে পারি একটু দেখে নেই। 2 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে ইজ দ্য রাইটিং টাইপ টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার, হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো। সো এর উত্তর আমরা এভাবে লিখতে পারি ইয়েস, দ্য রাইটার্স কম্পেয়ার্স দ্য সন আমিন with the roaster Moti. Both are stubborn, strong, wild and boring, pet and travel to Sonaban. The love and care she shows for Moti reflected her feelings for Amin. অর্থাৎ এর উত্তর হচ্ছে হ্যাঁ, লেখক ছেলে আমিনকে মোরগ মতির সাথে তুলনা করেছেন। উভয়ে একগুয়ে আর কি, একগুয়ে শব্দের অর্থ হচ্ছে এক, মানে এক সুতোয় গাঁথা, এরকম একটা অর্থ বোঝায় আর কি, মানে একই রকম প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন এবং শোভনের জন্য গর্ব ও কষ্ট নিয়ে আসে। মতির প্রতি সে যে ভালোবাসা এবং যত্ন দেখায় তা আমিনের প্রতি তার অনুভূতিকে প্রতিফলিত করে, এই জন্য মূলত মানে লেখক এটার সাথে কম্পেয়ার করেছে। আশা করি তোমরা 2 নম্বর প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার 3 নম্বর প্রশ্নটি কিভাবে উত্তর করতে পারি সেটি দেখে নেই। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াই ইজ দ্য স্টোরি বাংলাদেশ স্টোরি হুইচ ওয়ার ইজ রেফার্ড টু ইন দিস স্টোরি। সের উত্তর আমরা লিখবো ইয়েস, দ্য স্টোরি ইজ set in the rural Bangladeshi village with cultural elements like cockfighting, date juice and the heart অথবা market day. The where mentioned is likely the Bangladesh liberations were to the two of 1971 as a story reflected to struggle and sacrifices of that time. অর্থাৎ গল্পটি একটি গ্রামীণ বাংলাদেশি গ্রামে সেট করা হয়েছে যেখানে মোরগ লড়াই, খেজুরের রস এবং ছোট্ট বাজারের দিন এর মতো সাংস্কৃতিক উপাদান রয়েছে।
উল্লেখিত যুদ্ধ সম্ভবত 1971 সালের বাংলাদেশি মুক্তিযুদ্ধ, কারণ গল্পটি সেই সময়ের সংগ্রাম এবং আত্মত্যাগকে প্রতিফলিত করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 3 নম্বর প্রশ্নটি সুন্দর মতো করে স্মুথলি বুঝতে পেরেছো। চলো এবার আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি কি বলা হয়েছে এবং কিভাবে আমরা উত্তর করতে পারি। 4 নম্বর প্রশ্ন দেখো, ডু ইউ নো অ্যাবাউট কক ফাইটিং ইজ? বলছে তুমি কি কক ফাইটিং সম্পর্কে জানো? উত্তর আমরা লিখবো ইয়েস, কক ফাইটিং ইজ আ ট্র্যাডিশনাল গেম where rooster fight each other often for মানে entertainment or এটাকে বলা হয় বেটিং। বেটিং শব্দের অর্থ হচ্ছে বাজি ধরা, আর এন্টারটেইনমেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমরা তো বুঝতে পারো, এন্টারটেইনমেন্ট শব্দের অর্থ হচ্ছে আনন্দ দেওয়া। ইট ইজ আ কমন ইন সাম রুরাল এরিয়াস। সো এর উত্তর আমরা লিখবো এভাবে, হ্যাঁ, মোরগ লড়াই একটি ঐতিহ্যবাহী খেলা যেখানে মোরগরা একে অপরের সাথে লড়াই করে, প্রায়শই বিনোদন বা বাজি ধরার জন্য। সো এন্টারটেইন শব্দের অর্থ হচ্ছে বিনোদন, আর বেটিং শব্দের অর্থ হচ্ছে বাজি ধরা। এটি কিছু গ্রামীণ এলাকায় সাধারণ, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে এই খেলাটি প্রায় চর্চা করা হয়েই থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 4 নম্বর প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো, অর্থ সহ আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো আমরা এবার 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এবং এই উত্তরটা আমরা কিভাবে লিখবো সেটি নিয়ে আলোচনা করি। দেখো 5 নম্বর বলা হয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? বলছে তুমি কি ভাবছো তাদের সন্তান এবং যে মাদার অর্থাৎ মা এবং ছেলের যে সম্পর্কটি সম্পর্কে। সো আমরা এইভাবে লিখবো, দেখো অ্যান্সার এভাবে লিখবো, দ্য মাদার সন রিলেশনশিপ ইজ ফুল অফ লাভ অ্যান্ড সেফারেস. Shonavans deeply care for Amin and struggle with learning him, go even as he grow into a man. Her emotions show her unconditional love for fear of losing him, like she lost her husband. সো এটার উত্তর আমরা লিখবো, এর মিনিংটা হচ্ছে এরকম যে মা ছেলের সম্পর্ক ভালোবাসা আর ত্যাগে পরিপূর্ণ। সোনাভান আমিনকে গভীরভাবে যত্ন করে এবং তাকে ছেড়ে যাওয়ার জন্য লড়াই করে, অর্থাৎ তাকে বাঁচানোর জন্য লড়াই করে। এমনকি যখন সে একজন মানুষ হয়ে ওঠে তখন তার আবেগ, নিঃস্বার্থ ভালোবাসা তাকে হারানোর ভয় দেখায়, যেমন সে তার স্বামীকে হারিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ইউনিট 1 এর লেসন 1 এর অ্যাক্টিভিটি এ নিয়ে আলোচনা করলাম এবং সেগুলোর উত্তরগুলো তোমরা কিভাবে দিবে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা সুন্দর মতো করে A to Z বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি সি এবং ডি, সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে সুন্দর মতো করে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে অর্থসহ প্রত্যেকটি মিনিং সহ প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম। দেখো তোমাদের অ্যাক্টিভিটি বি এ কি বলা হয়েছে, মেক আ লিস্ট অফ ওয়ার্ড ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনভারসেশন। বলা হচ্ছে যে এখানে কিছু ওয়ার্ড তুমি নাও, যেগুলো ওয়ার্ড নিয়ে তোমরা একটা স্টোরি ক্রিয়েট করো, যেগুলোকে মানে যেগুলো ফলো করবে কালচারাল কনভারসেশনস, অর্থাৎ যেগুলো গ্রাম্য জীবনের সংস্কৃতিকে তুলে ধরবে। এবং দেখো বলা হয়েছে মেক ইউজ of them a conversation between two friends in your class. সো এখন বলা হয়েছে যে সেই ওয়ার্ডগুলো দিয়ে তুমি একটা কথোপকথন তৈরি করো, অর্থাৎ একটা ডায়ালগ রাইট করো কনভারসেশন টাইপের, তুমি এবং তোমার বন্ধু মিলে ক্লাসে। সো চলো আমরা অ্যাক্টিভিটি বিটা সুন্দর মতো করে দেখে নিই, সুন্দর মতো করে কিভাবে লেখা যায় সেটি একটু দেখে নিই। দেখো আমরা এইভাবে উত্তরটি শুরু করতে পারি। দেখো বি নাম্বার বলা হয়েছিল মেক আ লিস্ট অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য স্টোরি দ্যাট কালচারাল কনভারসেশনস, make use of them the conversation between two friends in your class. সো বলা হয়েছে গল্পের সাংস্কৃতিক অর্থ এমন একটি শব্দের তালিকা তৈরি করো এবং আপনার ক্লাসের দুই বন্ধুর মধ্যে কথোপকথনের সাহায্যে সেটি ব্যবহার করো। তাহলে দেখো এই বি নাম্বারের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, অ্যান্সার দ্য কোশ্চেন নং বি লিখবা। সো প্রথমত বলা হয়েছে যে লিস্ট করতে বলা হয়েছে কিছু ওয়ার্ডে, তো আমরা লিখছি যে লিস্ট অফ দ্য ওয়ার্ড উইথ কালচারাল কনভারসেশন। এখানে কিছু ওয়ার্ড লেখা হলো যেগুলো কালচারাল কনভারসেশনে ব্যবহার করা হয়। সো দেখো প্রথমে লিখছি এক নম্বরে হাটবার বা মার্কেট ডে অ্যান্ড লুঙ্গি অ্যান্ড দিস ট্রেডিশনাল মিনস দ্য গ্রামীণ। সো আমরা এটা গ্রামীণ অঞ্চলে কি লুঙ্গি কথাটা ব্যবহার করে থাকি। সো এরপর হচ্ছে অ্যারিকা নাটস, তারপর হচ্ছে আপনাদের হারিকেন ল্যাম্প, তারপর হচ্ছে ডেড জুস, তারপর হচ্ছে ভারান্ড্রা, তারপর হচ্ছে ডাকোফ,
কক ফাইটিং, ককটেল। সো এই কিছু ওয়ার্ড আমি 9টা ওয়ার্ড দিয়েছি বা নিয়েছি, তোমরা সুন্দর মতো করে তোমরা ইচ্ছা মতো তোমরা ওয়ার্ড নিতে পারো। তো বেশি না 9টাই উত্তম, তোমরা কয়েকটা ওয়ার্ড দিয়ে সুন্দর মতো করে এটা স্মুথলি করতে পারো। তাহলে এখন আমরা কনভারসেশন লিখবো। দেখো কনভারসেশন এক্সাম্পল, এখন আমরা সুন্দর মতো করে ওই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সুন্দর মতো করে একটা কনভারসেশন রাইট করব। সো দেখো, সো কনভারসেশন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই দুটি বন্ধুকে লাগবে। সো আমরা কল্পনা করতেছি একজন হচ্ছে রফিক আর একজন হচ্ছে আরিফ। সো রফিক আর আরিফের মধ্যে মূলত সেই কথোপকথনটি হবে। সো দেখো রফিক বলতেছে যে ডিড ইউ read the story of Mr. Moti? It reminded me for my friend mother's village. So Arif বলতেছে yes, especially the hard day my uncle still goes to the hut with the racket basket on his head. So এরপরে দেখো, এরপরে রফিক বলতেছে সেম হেয়ার, আমারও একই, and the lungi amins were leaves in my father's were on whole going to the fields. অর্থাৎ এখনো তার মানে আঙ্কেল মানে কি হয়, তার বাবা এখনো মাঠে যাওয়ার ক্ষেত্রে তিনি লুঙ্গি পরিধান করে। সো এরপর আরিফ বলতেছে and about the date juice I still remember collecting it during winter morning in my village. এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে রফিক ট্রু ইট the hurricane left mention it the story reminded me of when the electricity would go out and we are used those lamp. এরপরে হচ্ছে দেখো, এরপরে আরিফ বলতেছে and cockfighting it used to be a big event during fairs in our village just like boat racing. এরপরে রফিক বলতেছে দেখো, বলছে this tradition are still alive in some places. এরপর হচ্ছে shorts like this own keep the memorized fish. সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত তোমাদের রফিক এবং আরিফের যে কথোপকথনটি মানে রচনা করলাম বা লিখলাম, সেটি মূলত কিছু সাম ওয়ার্ড স্পেশালিস্ট, রাইট? সো সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমরা প্রথমেই আমরা প্যাসেজ থেকে সেই ওয়ার্ডগুলোকে কালেক্ট করছি, দেন আমরা সেই ওয়ার্ডগুলোকে ইউজ করে আমরা সুন্দর মতো করে একটি প্যারাগ্রাফ অর্থাৎ একটা কনভারসেশন রাইট করেছি। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অ্যাক্টিভিটি বি নাম্বারটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের পরবর্তী যে ইউনিটগুলো রয়েছে, ইউনিটের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।